আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা চট্টগ্রাম বোর্ড 2023। এখানে একটি ফিগার দেওয়া আছে। ঘূর্ণনরত বস্তুর ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস k মিটার এবং বল F এর মান দেওয়া আছে i প্লাস 4j মাইনাস 3k নিউটন। বস্তুটি শুরুতে 200 rpm এ ঘুরছিল, অতঃপর উক্ত বল 3 সেকেন্ড ব্যাপী প্রয়োগ করা হলো। এই বল F ইজ ইকুয়াল টু i প্লাস 4j মাইনাস 3k, এটা 3 সেকেন্ড ব্যাপী প্রয়োগ করা হলো। ক নম্বর, বস্তুর উপর ক্রিয়াশীল টর্কের মান নির্ণয় করতে বলা হয়েছে। টর্ক হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, অর্থাৎ আর আর এফ এর হচ্ছে ক্রস গুণফল। গ নম্বর অ্যান্সার, আর ভেক্টরটা দেওয়া আছে 2i প্লাস 2j মাইনাস কে, এফ ভেক্টরটা দেওয়া আছে i প্লাস 4j মাইনাস হচ্ছে 3k। এটা ভেক্টর দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমাদের টর্ক বের করতে হবে। তাহলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, আর আর এফ এর ক্রস গুণ করতে হবে। তাহলে টর্কও একটা ভেক্টর রাশি, আর ক্রস এফ যদি করি তাহলে এখানে হচ্ছে আমাদের আর আর ভেক্টরে আই জে কে আছে, এফ ভেক্টরে হচ্ছে আই জে কে আছে, তাহলে আই জে কে নিলাম। তারপর হচ্ছে 2 2 মাইনাস 1, 2 2 মাইনাস 1, 1 4 মাইনাস 3, 1 4 মাইনাস 3। এটাকে যদি হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়কের পদ্ধতিতে সমাধান করি, তাহলে প্রথমে আই নিতে হবে। 3 এর সাথে 2 গুণ, মাইনাস 3 দুগুণা 6, সূত্রের মাইনাস 4 অক্ষে মাইনাস 4, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। পর মাইনাস জে, 2 এর সাথে মাইনাস 3 গুণ, 3 দুগুণা মাইনাস 6, তারপর সূত্রের মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 1, প্লাস কে। 2 এর সাথে হচ্ছে 4 এর গুণ, 4 দুগুণে 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, মাইনাস 2 অক্ষে 2, তাহলে এটা আসতেছে মাইনাস 2i, আর এখান থেকে আসবে হচ্ছে মাইনাস 5, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 5j। এখানে হচ্ছে 4 দুগুণে 8 মাইনাস 2, 8 থেকে 2 বাদ দিলে 6, তাহলে এখানে হচ্ছে 6k। মাইনাস 2i প্লাস 5j মাইনাস 6k, এটা হচ্ছে আমাদের টর্কের মান আসলো, সরি টর্ক ভেক্টর আকারে প্রকাশ হলো। এরপর হচ্ছে এটার মান √4 2 স্কোয়ার বা 4, 5 স্কোয়ার বা হচ্ছে 25, প্লাস 6 স্কোয়ার মানে হচ্ছে 36 মান বের করলাম। তাহলে √4 প্লাস 36 হচ্ছে 40, 40 সাথে 25 যোগ করলে হচ্ছে √65, 65কে রুট করলে কত আসে? √65, 8.06225, 8.06225। টর্কের একক হচ্ছে নিউটন মিটার। যেহেতু বল আর ব্যাসার্ধের গুণফল, তাহলে নিউটন ইন্টু মিটার, নিউটন মিটার। টর্কের একক হচ্ছে নিউটন মিটার, তাহলে 8.06225 নিউটন মিটার। এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বরে বলা আছে বল প্রয়োগের পূর্বের ও পরের পর্যায়কালের তুলনা বের করুন। অর্থাৎ এই বল এফ 3 সেকেন্ড ব্যাপী যে বলটা প্রয়োগ হয়, তার পূর্বে তার পর্যায়কাল কত, আর বল প্রয়োগের পরে তার পর্যায়কাল কত। বল প্রয়োগের পূর্বে সেটা 200 rpm এ ঘুরছিল। বস্তুটি শুরুতে 200 rpm বা রেভলিউশন পার মিনিট এততে ঘুরছিল। তো সেখান থেকে আমাদের ওমেগার মান বের করতে হবে। যদি পর্যায়কাল বের করতে চাই, পর্যায়কাল বের করার সূত্র ওমেগা ইজ ইকুয়াল টু আমরা জানি 2π/t, বা t ইজ ইকুয়াল টু 2π/ওমেগা। তো এখান থেকে প্রথমে আমাদের ওমেগা বা কৌণিক বেগ বের করতে হবে। ওমেগা এটা ইজ ইকুয়াল টু আমরা জানি 2πn ডিভাইড হচ্ছে t, এটা ওমেগা 1 ধরলাম কারণ একদম শুরুতে। 2πn প্রতি মিনিটে 200 বার ঘুরছে, তাহলে t এর মান হচ্ছে 1 মিনিট বা 60 সেকেন্ড, আর n 200 বার ঘুরছে, তাহলে n এর মান হচ্ছে 200। এটাকে যদি ক্যালকুলেশন করি, 2π গুণন 200 ভাগ হচ্ছে 60, 20.9439, 20.944 এত রেডিয়ান পার সেকেন্ড। প্রথম ক্ষেত্রে এত কৌণিক বেগে ঘুরছিল, তাহলে এখান থেকে আমরা এখন পর্যায়কাল বের করতে পারবো। t ইজ ইকুয়াল টু 2π/ওমেগা। প্রথম ক্ষেত্রে যেহেতু t1 দিলাম, 2π ডিভাইড 20.944
4 2 পাই ভাগ 2 পাই ভাগ হচ্ছে 20.944 0.299 বা 3 0.3 সেকেন্ড 0.3 সেকেন্ড অর্থাৎ প্রথম ক্ষেত্রে পর্যায়কাল হচ্ছে 0.3 সেকেন্ড প্রথম ক্ষেত্রে পর্যায়কাল 0.3 সেকেন্ড দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বল প্রয়োগ করার পর কত হয় এখানে বল ভেক্টর রূপে প্রকাশ করা আছে ভেক্টর রূপে দেওয়া আছে I প্লাস 4j মাইনাস 3k যদি কোশ্চেনটা আমরা দেখি I প্লাস 4j মাইনাস 3k এত হচ্ছে নিউটন এটার যদি মান নির্ণয় করি তাহলে বলের মান পাওয়া যাবে রুট ওভার 1 প্লাস 16 প্লাস হচ্ছে 9 রুট ওভার 26 এত হচ্ছে নিউটন ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে আর এর মান 2i প্লাস হচ্ছে 2j মাইনাস k রুট ওভার 4 প্লাস 4 প্লাস 1 বা রুট ওভার 9 সমান হচ্ছে 3 মিটার ব্যাসার্ধের মান হচ্ছে 3 মিটার বলা আছে যে 3 সেকেন্ড ব্যাপী বল প্রয়োগ করা হয় তাহলে F ইজ ইকুয়াল টু আমরা কি জানি F ইজ ইকুয়াল টু m এর পরিবর্তে আবার আমরা লিখতে পারি আলফা ইন্টু আর A ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আর আলফা হচ্ছে কৌণিক ত্বরণ F বাই এম আর ইন্টু আলফা এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা বা আলফা ইজ ইকুয়াল টু F ডিভাইড হচ্ছে এম আর আলফার পরিবর্তে আমরা কি লিখতে পারি ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড টি এটা ইজ ইকুয়াল টু F ডিভাইড এম আর এটা হচ্ছে কৌণিক বেগ ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড হচ্ছে টি ইজ ইকুয়াল টু F ডিভাইড এম আর এটা হচ্ছে কৌণিক বেগ এখন আমরা কি করব এখান থেকে হচ্ছে শেষ কৌণিক বেগটা বের করব আদি কৌণিক বেগের মান আমরা জানি এই যে 20.944 রেডিয়ান পার সেকেন্ড এটা বল প্রয়োগের পূর্বে ছিল কৌণিক বেগ এটা বল প্রয়োগের পরে কৌণিক বেগ কত হয় শেষ কৌণিক বেগ ওমেগা এটার মানটা আমাদের বের করতে হবে এটা এখন আমরা বের করব তাহলে ওমেগা মাইনাস ওমেগা নট এইটা ইজ ইকুয়াল টু উপর হচ্ছে F ইন্টু টি ডিভাইড হচ্ছে এম আর ওমেগা ইজ ইকুয়াল টু F টি ডিভাইড এম আর এখানে মাইনাস আছে ওই পাশে গিয়ে সেটা প্লাস হয়ে যাবে ওমেগা নট এফ এর বলের মান কত বলের মান হচ্ছে রুট ওভার 26 সময় 3 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে তাহলে টি এর মান হচ্ছে 3 এম বস্তুটার ভর হচ্ছে 220 গ্রাম 20 গ্রাম মানে হচ্ছে 0.02 কেজি এম এর মান 0.02 কেজি ইন্টু আর এর মান দেওয়া আছে ব্যাসার্ধের মান দেওয়া আছে 3 মিটার বা আমরা বের করছি হচ্ছে 3 মিটার আর আদি কৌণিক বেগ পেয়েছিলাম 20.944 20.944 এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি 3 কাটা রুট ওভার 26 ভাগ 0.02 যোগ 20.944 275.69 বা 89 275.89 ওমেগার পরিবর্তে কি লিখতে পারি 2 পাই বাই টি লিখতে পারি তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে টি এই পাশে যাবে এটা এই পাশে চলে আসবে 2 পাই ডিভাইড হচ্ছে 275.89 এখন এটা হচ্ছে T2 ধরলাম তাহলে 2 পাই ভাগ হচ্ছে অ্যান্সার 0.0227 সেকেন্ড তাহলে প্রথম ক্ষেত্রে বল প্রয়োগের পূর্বে সময় লাগছিল বল প্রয়োগের পূর্বে পর্যায়কাল ছিল 0.3 সেকেন্ড আর বল প্রয়োগের পর পর্যায়কাল 0227 সেকেন্ড আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম নিউটনীয় বলবিদ্যা চট্টগ্রাম বোর্ড 2023 5000 কেজি ভরের একটি বালু ভর্তি ট্রাক ঘন্টায় 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে
ট্রাক হতে প্রতি সেকেন্ডে 200 গ্রাম বালু ছিদ্র পথে পড়ে যাচ্ছে। ব্রেক চেপে 20 মিনিট পরে ট্রাকটিকে 20 মিটার দূরে থামানো হলো। যাত্রা শুরু করার পর 15 মিনিট পর ট্রাকের বেগের মান নির্ণয় করো। তো এখানে যদি হচ্ছে আমরা এই কোশ্চেনটা থেকে একটা চিত্র চিন্তা করি, গ নাম্বার, যে একটা ট্রাক এই বরাবর যাচ্ছে, এই বরাবর এই ট্রাকের ভেতর হচ্ছে বালু, এই বরাবর ট্রাকটা যাচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে। ট্রাকটা যখন 15 মিটার দূরত্ব 15 মিনিট পর ট্রাকটা ধরলাম এই জায়গায় আসছে, এখন 15 মিনিট পর যে এই জায়গায় আসবে, ট্রাকের ওপর যে বালু ছিল তার বালুর কিছু অংশটা কমে যায়, কারণ প্রতি সেকেন্ডে হচ্ছে ট্রাক থেকে কতটুকু করে বালু পড়ে, 200 গ্রাম করে। তো 15 মিনিট পর এই ট্রাকের বেগ এখানে আসার পর কত হবে সেটাই আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে ট্রাকের আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিই তাহলে 72 গুণন 1000 ডিভাইড হচ্ছে 3600, 20 মিটার পার সেকেন্ড আসবে। 20 মিটার পার সেকেন্ড ট্রাকের আদিবেগ। ট্রাকের প্রথম ক্ষেত্রে M1 এর মান কত ছিল? M1 এর মান হচ্ছে 5000 কেজি। যদি ট্রাকের ভেতর থেকে আস্তে আস্তে বালু পড়ে যায় তাহলে তার ভরবেগের কি? ভরবেগের তো পরিবর্তন হবে না, এখানে ভরবেগ কনস্ট্যান্ট থাকবে। এখানে যখন তার ভরবেগ যা থাকবে এখানেও ভরবেগের একই মান থাকবে। তাহলে চেঞ্জ হবে কি? তার বেগের মানের চেঞ্জ হবে। যত ভর কমে যাবে তত তার বেগের মান বৃদ্ধি পেতে থাকবে। তাহলে M2 এর মান কত সেটা আমাদের বের করতে হবে। আগে ছিল 5000, প্রতি সেকেন্ডে কতটুকু করে বালু কমতেছে? 200 গ্রাম করে। তাহলে 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি প্রতি সেকেন্ডে। কত মিনিট? 15 মিনিট। 15 মিনিট কত সেকেন্ড? 900 সেকেন্ড। তাহলে 5000 থেকে 900 সেকেন্ডে কতটুকু ভর কমে যাচ্ছে? 0.2 প্রতি সেকেন্ডে কমতেছে। তাহলে 0.2 গুণন 900, 180। 5000 থেকে 180 যদি বাদ দেই তাহলে 4820 কেজি থাকে। 4820 কেজি, এইটা হচ্ছে 15 মিনিট পর এই পয়েন্টে তার ভর। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা জানি আদি ভরবেগ আর শেষ ভরবেগ কি সমান। তাহলে M1U এটা ইজ ইকুয়াল টু M2V। ভি এর মানটা বের করতে হবে, M1U ডিভাইড হচ্ছে M2। 5000 গুণন আদি বেগ ছিল 20 আর শেষ ভর কত? 4820। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যে 15 মিনিট পর তার বেগ কত হয়, 5000 গুণন 20 ভাগ 4820, 20.7468, 20.7468 এত হচ্ছে মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে গ নাম্বারের অ্যান্সার, যে 15 মিনিট পর তার বেগ হয় এত। এরপর ঘ নাম্বার কোশ্চেন ছিল যে ট্রাকটিকে থামানোর জন্য প্রয়োজনীয় বলের মান হিসাব করা সম্ভব, বিশ্লেষণ করে দেখাও। ব্রেক চেপে 20 মিনিট পরে ট্রাকটিকে 20 মিটার দূরত্বে থামানো হয়েছে। তাহলে ট্রাকটা যখন এই 15 মিনিট পর তো এখানে আসে, তারপরে 20 মিনিট পর একটা দূরত্ব অতিক্রম করার পর তারপরে এখানে কি করা হয়েছে? ব্রেক চাপা হয়েছে। ব্রেক চাপার পর 20 মিটার দূরত্ব অতিক্রম করে ট্রাকটা থেমে গেছে। তাহলে 20 মিনিট পর ট্রাকের ভর কত, ট্রাকের বেগ কত সেটা আমার বের করতে হবে। 20 মিনিট পর ট্রাকের বেগ বের করতে হবে। 20 মিনিট পর কি হয়? ট্রাকের ভর কি হবে? M2 এটা ইজ ইকুয়াল টু, শুরুতে ছিল 5000, তার থেকে বাদ দিতে হবে কত? 0.2 ইন্টু 20 মিনিট। 20 মিনিট কত সেকেন্ড? 20 মিনিট হচ্ছে 6 × 12, 1200 সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে 2 কেজি করে 200 গ্রাম করে কমতেছে, তার মানে 0.2 ইন্টু 1200। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 5000 মাইনাস 0.2 ইন্টু 1200, 4760, 4760 কেজি। 4760 কেজি ভর, এটা হচ্ছে 20 মিনিট পর পাওয়া গেছে। 20 মিনিট পর তার ভর কত?
এটা ইজ ইকুয়াল টু এম টু ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু m1u ডিভাইড হচ্ছে m2। m1 এর মান 5000 ইন্টু আদিবেগ হচ্ছে 20 শুরুতে যখন ছিল, আর m2 এর মান হচ্ছে 4760। এটা হচ্ছে শেষ বেগ বের হবে এখান থেকে। 5000 গুণন 20 ভাগ 4760, 21.0084, 21.0084 মিটার পার সেকেন্ড। এটা 20 মিনিট পর তার বেগ হয় হচ্ছে এত। যেহেতু ভর কমে গেছে, বেগ বেড়ে যাবে। 20 মিনিট পর তার ভর পেলাম 21.00, এটা ভর না সরি বেগ। 20 মিনিট পর তার বেগ পেলাম 21.0084 মিটার পার সেকেন্ড। বেগ বের হলো। এখন বলা হয়েছে যে 20 মিটার দূরত্ব অতিক্রম করার পর ট্রাকটি থেমে যাবে। তাহলে এইটা এখন হয়ে যাবে আদিবেগ, আর শেষ বেগ হবে 0। তাহলে এখন আদিবেগ হবে ইউ এর মান হচ্ছে 21.0084 সেকেন্ড, আর শেষ বেগ হয়ে যাবে 0, কারণ ট্রাকটি থেমে গেছে। বলের মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ত্বরণ পাবো a ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড হচ্ছে 2 ইন্টু এস। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্র থেকে এটা আসছে। এস এর মান হচ্ছে 20 মিটার। 20 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। তাহলে শেষ বেগ হচ্ছে 0, আদিবেগ 21.0084, তার উপর স্কোয়ার ডিভাইড হচ্ছে 2 ইন্টু 20। এটা যদি ক্যালকুলেশন করি, স্কোয়ার ভাগ হচ্ছে 40, 11.0338, 11.0338 এত হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন হয়েছে, মন্দন হবে কারণ হচ্ছে গাড়িটার ব্রেক চাপা হয়েছে, গাড়িটা থেমে যাবে। তো মন্দন, এটা হচ্ছে মন্দন 11.0338 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু ঘর্ষণ বলের কথা উল্লেখ নাই, অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্কের কথা উল্লেখ নাই, তাহলে এখানে আমরা ঘর্ষণ বল হিসাব করব না। তো গাড়িটি থামানোর জন্য প্রয়োজনীয় বল কত? গাড়িটি থামাতে প্রয়োজনীয় বল এফ, এইটা ইজ ইকুয়াল টু কি হবে? এম এ। এম এর মান 4760 হবে, ইন্টু ত্বরণ হবে 11.0338। এম এর মান 4760 কেন? কারণ যখন 20 মিনিট পর গাড়িটা থামার জন্য ব্রেক চাপা হয়েছে 20 মিনিট পর, তখন এই পয়েন্টে তার ভর ছিল 4760। এইটা নিয়েই আমাদের বাকি পথটাকে হিসাব করতে হবে। যেহেতু এখানে মাত্র 20 মিটার, 2 সেকেন্ড সময় কমে, ভর কিন্তু এই 2 সেকেন্ডও কমে যায়, কিন্তু সেটার মানটা আমাদের হিসাব করতে হবে না, কারণ যে পয়েন্ট থেকে ব্রেক চাপা হয়েছে সেই পয়েন্টের যে ভর সেটা দিয়ে আমাদের হিসাব করতে হবে। 4760, 4760 গুণন 11.0338, 52,520.88 নিউটন। 52,520.88 নিউটন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, গাড়িটি থামাতে প্রয়োজনীয় বল। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন।